টবকা রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। কালারটাও দারুণ এসছে, দেখতেও ভীষণ সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানি রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকে ময়দার খুব ইউনিক একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটার নাম হচ্ছে ময়দার টোবকা। নামটা শুনে হয়তো একটু নামটার সঙ্গে অপরিচিত আপনারা সকলেই, তবে রান্নাটা দেখতে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন, একটু স্কিপ না করেই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে ময়দার টোবকা নামটা আমি কেন দিয়েছি। তাহলে চলুন রান্নাঘরে যাওয়া যাক আর ময়দার টোবকা বানানো শুরু করা যাক। আর এখানে বাবু দেখুন দুলছে, তুমি এখানে দোলো, আমি রান্নাঘরে যাই, রান্না করি। ময়দার টোবকা বানানোর জন্য প্রথমেই ময়দা লাগবে। আমি এখানে কিছুটা ময়দা নিয়েছি, যেহেতু ময়দার টোবকা হবে তাই খুব বেশি ময়দা নিয়ে কোনো লাভ নেই, আর এমনিতে বাড়িতে খাওয়ার লোকও খুব কম, তার জন্য অল্প করে ময়দা নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর আমি যা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, ও দোলনা ছেড়ে চলে এসছে। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার মানে হচ্ছে এরকম নয়, রুটি বা লুচি আমরা যেরকমভাবে ময়দাটা মাখি সেরকম নয়। আমি মাখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, একদমই মন দিয়ে কিন্তু দেখবেন, ভুল হলে কিন্তু ময়দার টোবকাটা আর হবে না। বাগ্গা সবগুলো বলতে পারে না, তাই বলছে বাগ্গা, বাইরের দেশের কথা এগুলো। এদিকে ময়দাটা মাখতে মাখতে আপনারা ওদিকে দেখুন যে রান্নাঘরের ভেতর দিয়েই গাছ উঠে গেছে। এই যে দেখুন, একদম মাটি ফুঁড়ে গাছ বেরিয়ে গেছে, আর ওখান থেকে বেশ অনেকগুলো গাছ হয়েছে। এগুলো দেখতে ভালো লাগে বলে না আমি আর ছিঁড়ে দিইনি গাছগুলোকে। ময়দাটা কিন্তু এরকম ঘনত্বেরই হবে। বাবু এখানে সামনে নাচানাচি করছে, তুমি কি নাচছো? আচ্ছা, এটাকে বেশ কিছু সময় ধরে ফেটিয়ে নিতে হবে, আর ঘনত্ব কিন্তু ঠিক এরকমই থাকবে, এর থেকে খুব বেশি পাতলা করলে একদমই হবে না। ময়দাটা মাখানো আমার হয়ে গেছে, দেখেছেন ঘনত্ব আমি আপনাদের বারবার করে বলে দিয়েছি। বিশেষ করে যদি এরকমভাবে বুঝতে নাও পারেন, যেরকম তালের বড়া হয় না, ঠিক সেরকম ঘনত্বেরই ময়দাটা কিন্তু মাখাতে হবে। এটাকে সাইডে রেখে এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াইটা চাপিয়ে দিলাম। রেসিপিটা খুবই সহজ পদ্ধতিতে, একদমই অল্প সময়ের মধ্যে, একদম নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে অনেকে আবার নিরামিষের দিনে উপোসও থাকে সারাদিন, ভাত বা কোনো কিছু রুটি কোনো কিছু খাওয়া যায় না, সেই রকম দিনে। আর এই যে দেখুন সোনা, সেরকম দিনে এই রেসিপিটা না একদমই পারফেক্ট, অল্প সময়েও তৈরি হয়ে যাবে। যেদিন ধরুন উপোস থাকে সেদিন তো আবার বেশি সময় ধরে রান্না করতে একটা ভালো লাগে না, শরীরে অনেক কষ্ট মনে হয়, তো সেই রকম দিনে অল্প সময়ের এই রান্না অবশ্যই বাড়িতে করে খেতে পারেন। ভালোভাবে গরম হয়ে গেছে, এখন সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে সরিষার তেলেও রান্নাটা করতে পারেন, আমি সাদা তেলেই করব। প্রথমেই দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, দুটো এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি, আর রয়েছে কাঠ, একটা তেজপাতা, দুভাগ করে 3 ভাগ করে দিয়ে দেব। তারপরে দিয়ে দেব টমেটো, টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আদা বাটা দিয়ে দেব। আদাটাকেও কয়েক সেকেন্ডের জন্য নেড়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা আবার খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু নেড়ে অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে পরে মশলাটা কষানো কিন্তু খুব সুন্দর হয়। 2 থেকে 3 মিনিটের জন্য মশলাটা ভালোভাবে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, দেখুন কালারটা শুধু এসেছে দেখুন। আর মশলাটা কষানো হয়েছে, যখন সাইড থেকে তেল ছেড়ে ছেড়ে যাবে তখনই বুঝতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে।
এই পর্যায়ে আমি হালকা করে চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। বাবা যত বাতাস আজকে সব এদিকেই আসছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। দারুণ একটা কালার এসছে কিন্তু। চাটনি হবে নাকি বাবু বলছে, চাটনি হবে, ও তো বুঝতে পারছে না কি নাম বলে দিচ্ছি। মাছটা জানলে পরে ও জানে মাছের ঝোল হবে। এই যে জলটা দিয়েছি, এই জলটা কিন্তু ফোটার অপেক্ষা করতে হবে। যখন বেশ কিছু সময় ধরে ফুটে যাবে তখনই এই ময়দাটা ওর উপরে দিতে হবে। ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, দেখুন খুব সুন্দরভাবে ফুটেছে। এইবার এই যে ব্যাটারটা, ময়দা মাখানোটা হাতে এরকম নিতে হবে, এইরকম ছেড়ে দিতে হবে। যে যেরকম পারেন সেরকমই এরকমভাবে ছেড়ে দেবেন। ঠিক যেরকম বড়ি দেওয়া হয় না সেরকমভাবেই কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। দেখুন পুরো কড়াইটা চারিদিকে দিয়ে দিতে হবে। টপ টপ করে ছাড়া হয়ে গেল ময়দার টোপকাগুলো। এবার কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে যাবে না, কিছুটা সময় দেবেন সেই টোপকা যে ছেড়েছি সেগুলো শক্ত হওয়ার জন্য। খানিক পরে কিন্তু নাড়তে হবে। আমি হাতটা ভালোভাবে ধুয়ে নিই, তারপর আমি নাড়বো। একসঙ্গে যদি সঙ্গে সঙ্গে যদি নাড়া যায় তাহলে সব ঘেঁটে একাকার হয়ে যাবে, টপকা থাকবে না। না ধুতেই এই দেখুন টোপকাগুলো সব উপরে উঠে গেছে। আমাকে আর খুন্তি দিয়ে নাড়তে হয়নি, একে একে সব উপরে উঠে যাচ্ছে। দেখুন এই যে সব টোপকাগুলো। এই যে নিরামিষের দিনে এইরকম রেসিপি যদি থাকে তাহলে খাওয়াটা কতটা ভালো হবে বলুন তো। একে একে সবগুলো উপরে উঠে গেছে। এই যে জুসটা কিন্তু অনেকখানি রয়েছে, এটা আরও একটু শুকনো হবে, একদমই থকথকে ঝোলটা হবে। সেরকম হওয়ার জন্য অবশ্যই একটু সময় দিতে হবে, একটু সময় ঝোলটা ফুটে যায়। পুরো একদম গ্রেভি গ্রেভি হয়ে গেছে দেখুন। সবশেষে ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ তরকারিতে একটু ঘিয়ের সেন্ট যদি না থাকে তাহলে কি আর ভালো লাগে? আবার খুব বেশি ঘিও ভালো লাগবে না। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, প্রত্যেকটা টপকাই দেখুন দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো এখন এটাকে নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সঙ্গে। কাঁচা লঙ্কা আর একটা লেবু থাকবে, গরম গরম ভাত, এরকম নিরামিষ তরকারি ভীষণই সুন্দর লাগবে। তাহলে বন্ধুরা আমার এই ময়দার টোপকা রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে দিন প্রতিদিন নিত্য নতুন রান্নার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তাহলে দেখা হচ্ছে আবারও নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। অবশ্যই একবার হলেও বাড়িতে এই ময়দার টোপকা বানিয়ে খাবেন। কীরকম হলেও আমাকে কমেন্ট করে জানাবেন।